আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে ক্যাটেগরি কিভাবে তৈরি করবেন, আর ওই ক্যাটেগরিতে কিভাবে মেনু সাজাইবেন। তো এখন আমরা দেখি যে আপনার ওয়েবসাইটে যদি এরকম কোনো স্লাইডার থাকে, ওই স্লাইডারগুলা কিভাবে চেঞ্জ করবেন। আর এই যে স্লাইডারের যে সাইজ, ওইটা আপনার ওয়েবসাইট যখন কাজ করা হবে, তখন আপনাকে বলে দেওয়া হবে যে আসলে আপনার স্লাইডারের জন্য কোন সাইজটা, আ কোন সাইজের ইমেজ মানে তৈরি করবেন। ঠিক আছে? তো এখন এই যে ওয়েবসাইটে এরকম যদি স্লাইড থাকে, ওই স্লাইড চেঞ্জ করার জন্য আরেকটা বিষয় এখানে, এই যে এটা একটা স্লাইডার, মানে টোটাল জিনিসটা একটা স্লাইডার, আর এই যে এই একটা চেঞ্জ হইতাছে, এগুলোকে বলে স্লাইড। মানে অনেকগুলা স্লাইড মিলে একটা স্লাইডার হইবে। ঠিক আছে? তো আমরা যদি এখানে যাই, ড্যাশবোর্ডে দেখবেন যে এইখানে স্লাইডার নামে একটা অপশন আছে। একটা হচ্ছে সাইড বার, একটা হচ্ছে স্লাইডার। ঠিক আছে? এই জায়গায় যদি ক্লিক করেন, এই জায়গায় দেখবেন যে আপনাকে স্লাইড এড করার অপশন দিতেছে। এখানে আপনি ক্লিক করে অ্যাড নিউ তে ক্লিক করে আপনি স্লাইড তৈরি করতে পারবেন। এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে একটা টাইটেল দিবেন। স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4 এইভাবে। দেওয়ার পরে এইখানে আপনি স্লাইডার যে ইমেজ, ওই ইমেজটা বসাই দিবেন। বসানোর পরে এই যে এটা পাবলিশ করবেন। আ করার পরে আপনি চাইলে এই স্লাইডটা যেই স্লাইডারে এড করতে চান, ওইটা এই জায়গায় পাইবেন। আপনার ওয়েবসাইটে যে কটা স্লাইডার তৈরি করা আছে, আপনি এই জায়গায় দেখতে পারবেন। তো আমাদের এখানে মাত্র একটা তৈরি করা আছে। আপনার ওয়েবসাইটে যদি আরো বেশি থাকে, বা আপনি যদি নতুন তৈরি করেন, তাইলে ওইগুলাতে ধরাই দিবেন যে আসলে আমার এই যে স্লাইড যেটা তৈরি করেছি, এটা এই স্লাইডারে শো করবে। তো এখানে আমাদের যেই স্লাইডারগুলো তৈরি করা আছে, আমরা যদি একটু এডিট করি, এই যে এটা স্লাইড 3, এই স্লাইড 3 তে গেলে দেখবেন যে এখানে আমাদের এখানে একটা ইমেজ দেওয়া আছে, আর এটা স্লাইডারে ধরানো আছে। ঠিক আছে? তো এই যে স্লাইডার, এই স্লাইডারটা কই থেকে আসতেছে, এটা আপনি এইখানে পাইবেন। এই যে স্লাইডার, এখানে ক্লিক করলে এই জায়গায় আপনি নতুন স্লাইডার তৈরি করতে পারেন। আর আমাদের একটা তৈরি করা আছে এখানে। তো এইটার যদি আমরা এডিটে যাই, এটা এডিটে গেলে আপনি আরো কিছু সেটিংস পাইবেন, যে এখানে লেআউট সিলেক্ট করার অপশন আছে। তো এই লেআউটের এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা যেখানে দেখবেন ওইখানে হোভার করলে এরকম প্রিভিউতে দেখাইবে যে আসলে এটার কাজ কি। ঠিক আছে? আপনি যদি এইটা সিলেক্ট করেন, তাইলে এই স্টাইলটা কাজ করবে। তো এখানে আরো অ্যাডভান্স কাজ করা যায় স্লাইডার দিয়ে। ঠিক আছে? এই যে ওরা যেটা দেখাইতেছে, এটা আরো অ্যাডভান্স ভাবে কাজ করা যায়। বাট আমাদের যে স্লাইডার এরকম ইমেজ দেওয়া, এই টাইপের স্লাইডারের জন্য আমরা যে এখন দেখতেছি, এটাই যথেষ্ট আরকি। আমাদের এর থেকে বেশি কিছু জানার দরকার নাই। তো এখানে আপনি এই লেআউটটা সিলেক্ট করে দিবেন। এই যে হাইট, এই স্লাইডারের হাইট এখানে ডেস্কটপে কত আছে বা কত রাখবেন, এটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। এই যে ডেস্কটপে আছে 475, ট্যাবলেটে আছে 450, মোবাইলে আছে 340। ঠিক আছে? তারপরে এই যে এগুলো আপনি এখানে পাইবেন। এই যে এখানে এই অ্যারো স্টাইলগুলো, এটা মানে হচ্ছে ডিসেবল করা। এটা থাকবে না, হাইড হয়ে যাবে। তারপরে এই যে স্টাইল কালার স্কিম কি হবে, এই যে এটা আপনার ডার্ক থাকবে, এই যে এরকম। ঠিক আছে? তো এইভাবে এটা অটো প্লে, মানে মানে অটো প্লে হবে কিনা, এটা এই জায়গা থেকে সেট করতে পারবেন। তারপরে অটো প্লে স্পিড, এটা এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে স্লাইডার তৈরি করলাম আমরা। এই স্লাইডারের ভিতরে এই যে স্লাইডগুলা, কোন স্লাইড ওইটা রাখতে চান, এইভাবে বাল্ক সিলেক্ট করবেন। করার পরে এই জায়গা থেকে এডিট, অ্যাপ্লাই। এখন এই যে ৩ টা স্লাইড আমরা এই জায়গায় সিলেক্ট করছি, অথবা আপনি চাইলে মনে করেন যে এই যে এই ২ টা স্লাইডার আপনি এই স্লাইডার যেটা আমরা তৈরি করছি ওইটাতে এড করতে চান। দেন সেক্ষেত্রে আপনি এটা এভাবে ২ টা মার্ক করে নিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপরে এই স্লাইডার সিলেক্ট করে দিবেন। তাইলে এই যে ২ টা স্লাইড, এটা আপনার ইয়াতে এড হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনি স্লাইডারগুলো এড করবেন।